তাত্তাকুনের উর্দু অনুবাদ করে পরহেজ করনা। যখন কোনো রোগীকে খাবার পরহেজ করতে বলা হয়, তখন ডাক্তার রোগীকে উর্দুতে বলে যে আপ থোড়া খানা পরহেজ করতে চালনা, মানে খানা একটু বাছাই করে খাবেন। তাহলে আল্লাকুম তাত্তাকুন, পরহেজগার হওয়া মানে কি, আল্লাহওয়ালা তাকওয়াবান হওয়া মানে কি, বাছাই করে সিদ্ধান্ত গ্রহণ করা। যেটা শয়তান বলবে সাথে সাথে ওইটা করা, এটা নয়। তাহলে গত 11 মাস শয়তান যা বলেছে তাই শুনেছি, বলেছে মুখে গালি দিয়েছি, বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, কমেন্ট পর কমেন্ট করেছি। শয়তান আমাকে দিয়ে যা ইচ্ছা তাই করিয়ে নিয়েছে। তাহলে এখন তাত্তাকুন পরহেজ করা মানে না এটা চিনিযুক্ত খাবার, এটা খাবো না, আমার ডায়াবেটিস আছে। তাহলে রমজান মাসে তোমরা সিয়াম রাখবা কেন? যেন তোমরা পরহেজগার হওয়ার প্রশিক্ষণ নিতে পারো, মানে শয়তান তোমাদের যা ইচ্ছা তাই যেন করাতে না হয়, এইটার যেন ট্রেনিং তোমার রমজান মাসে দাও। তোমার নিজের নাফসের উপর যেন তোমার কন্ট্রোল প্রতিষ্ঠিত হয়। মানুষের তাজকিয়াতুন নফস, তার নিজের নাফসের উপর কন্ট্রোল প্রতিষ্ঠিত হওয়ার প্রত্যেকটা ইবাদতের প্রভাব আছে। সালাতেরও প্রভাব আছে, যাকাতেরও প্রভাব আছে, সিয়ামেরও প্রভাব আছে। এবং ইসলামের প্রত্যেকটা বিধিবিধান টাইম কানেক্টেড, সময়ের সাথে রিলেটেড। কি দরকার যে নির্ধারিত সময় সাহারি করতে হবে, নির্ধারিত সময় হলে আমাকে ইফতার করতে হবে, নির্ধারিত সময় হলে সালাত আদায় করতে হবে, নির্ধারিত সময় হলেই আমাকে ঈদের সালাতে গমন করতে হবে। এইভাবে প্রত্যেকটা ইবাদতকে এইভাবে সময়ের সাথে এতটা জোরপূর্বক বেঁধে দেওয়ার কারণ কি, এতটা শক্তভাবে সময়ের সাথে কানেক্টেড করার কারণ কি? মানুষ যত সুচারুরূপে রুটিন অনুযায়ী চলতে পারবে, তত তার নিজের নাফসের উপর তার কন্ট্রোল প্রতিষ্ঠিত হবে। আর যখন রুটিন ব্রেক করে ইচ্ছা মতো চলবে, আর নিজের নাফসের উপর কন্ট্রোল প্রতিষ্ঠিত করতে পারবে না। এই জন্য আর্মি যারা ট্রেনিং পায়, ওদের নির্ধারিত একটা রুটিন আছে, ওইটার উপরে ট্রেনিং, ওই নির্ধারিত রুটিন নিয়ে চলার উপর ট্রেনিং। তাহলে আপনি যে কোনো গুনাহে লিপ্ত থাকেন না কেন, যে আমি কোন বিড়ি সিগারেটের নেশায় আছি, কোন অবৈধ যে কোনো প্রকার গুনাহ থেকে বের হয়ে যদি আসতে চান, তাহলে প্রথম কর্তব্য হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কেন? এই 5 ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে আপনি নিজের নাফসের উপর কন্ট্রোল প্রতিষ্ঠা করবেন। নাফসের উপর কন্ট্রোল প্রতিষ্ঠা নাই দেখেই তো আপনি গুনাহ করতেছেন, শয়তান যা ইচ্ছা তাই করাচ্ছে। আর 2 নম্বর হচ্ছে সিয়াম। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের রগে রগে যেহেতু শয়তান চলে, তো যখন মানুষ খাদ্য গ্রহণ করে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, তখন এই রগগুলো ফুলে যায় এবং এর মধ্যে শয়তানের প্রবেশ ক্ষমতা বাড়ে। খাওয়া, ঘুমানো, অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত ঘুমানো, অতিরিক্ত কথা বলা, এগুলো সব শয়তানের স্বভাব। এই প্রত্যেকটা বিপরীত যখন আপনি করবেন, তখনই শয়তানের কন্ট্রোল থেকে বের হয়ে আসবেন। কম ঘুমানো, কম খাওয়া, কম কথা বলা, এটা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশ ছিল তার সন্তান সন্ততির উদ্দেশ্যে। কম খাবা, কম ঘুমাবা, কম কথা বলবা। তো আমরা আমাদের প্রথম জরুরি কর্তব্য নির্ধারণ করলাম যে আমাদের নিজের নাফসের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য শুধু খাবার থেকে বিরত থাকলে হবে না, আমাদের দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। এখনো মাত্র 1 সপ্তাহ অতিক্রম করেছি রমজানের, যে আমরা রমজানের এই 30 দিন একটা প্রশিক্ষণ কোর্স, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার, পরহেজগার হওয়ার প্রশিক্ষণ কোর্স। তার 1 নম্বর কাজ হচ্ছে গুনাহ মুক্ত সিয়াম, গুনাহ মুক্ত রমজান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা। এটা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে নিতে হবে। দ্বিতীয় জরুরি কাজ রমজান মাসে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ করেছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। উম্মতে মুহাম্মাদী মাত্র 60 বছরের হায়াত নিয়ে 900 বছর 1000 বছর জীবিত থেকেছে। এরকম উম্মতকে
কিভাবে ইবাদতে অতিক্রম করে সর্বশ্রেষ্ঠ হবে, এটা অকল্পনীয় এবং অবাস্তব চিন্তা। যে নূহ আলাইহিস সালামের কওমের একজন মুমিন যে 900 বছর 1000 বছর হায়াত পেয়েছে, তার ইবাদতকে আমরা অতিক্রম করব মাত্র 60 বছরে। যেটা কেমনি সম্ভব? এইটা সম্ভব হওয়ার একমাত্র রাস্তা হচ্ছে কোরআন। সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আলে ইমরান অতীতের উম্মতের কাছে ছিল না, উম্মতে মুহাম্মাদের কাছে আছে। এই জন্য উম্মতে মুহাম্মাদের ইবাদত 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 10 গুণ 1000 গুণ 100 গুণ হিসেবে অতীতের উম্মতের বছরের ইবাদতকে পার করে চলে যাবে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাসের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ, এক রাতের ইবাদত। কেন এই রাতে শুধু কোরআন অবতীর্ণ হয়েছে? রমাদানের এত সাজ রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত বিশাল প্রস্তুতি, মানুষ তার নিজস্ব ক্ষমতা অনুযায়ী প্রোটোকল দিয়ে সম্মান দেয়। আগের যুগে যখন রাজা বাদশারা আসতো তখন তো কামানের আওয়াজ দিয়ে সম্মান দিত। এখন যখন কোন রাজা বাদশা কোনো দেশে ঢুকে সর্বোচ্চ সম্মান দিতে চাইলে বিমান দিয়ে প্যারেড দেয়, যে তার এয়ার বাহিনী আকাশেই রিসিভ করতেছে আগন্তুক প্রেসিডেন্টকে। এটাই একটা সম্মান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দিবে রমজানকে আল্লাহর প্রোটোকলে, আল্লাহর সৃষ্টি, বিশাল বিশাল সৃষ্টিকে আল্লাহ এটার পিছনে ব্যবহার করেছে। যেমন আল্লাহর এক বিশাল, বিজ্ঞানীরা যার 1% আবিষ্কার করতে পারেনি যে আসমান কত বিশাল, সে আসমানের সকল দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিবে রমজানের সম্মান। সৃষ্টিকর্তা যেমন, তার সম্মান দেওয়ার ধরন তেমন। আল্লাহর বিশাল সৃষ্টি হচ্ছে জান্নাত, এই জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হবে রমজানের সম্মান। আল্লাহর শাস্তি দেওয়ার সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি হচ্ছে জাহান্নাম, সেটার দরজা বন্ধ করে দেওয়া হবে। এগুলো প্রতীকী, এখন কোনো কাজ নাই এগুলোর। এখন না কেউ জাহান্নামে যাবে না কেউ জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ রমজানের প্রোটোকল, রমজানের প্রতিটি সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন এভাবে। তাহলে রমজান কত শ্রেষ্ঠ হতে পারে। আর রমজানের এই শ্রেষ্ঠত্বটা আসতেছে কোরআনের বরকতে, তাহলে কোরআন কত গুরুত্বপূর্ণ হতে পারে। এটা যদি আমি আপনাকে না বুঝাতে পারি তাহলে এটা আমার ব্যর্থতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন লিল্লাহ, মানুষের মধ্যে প্রত্যেক মানুষের কিছু নিজস্ব ক্লোজ সার্কেল থাকে এবং মানুষ বলা বলিও করে, আর অমুক না অমুকের লোক, প্রাইম মিনিস্টার ম্যান, যে অমুক হচ্ছে প্রধানমন্ত্রীর লোক, ক্লোজ সার্কেলের মধ্যে যারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আল্লাহর কিছু লোক আছে যারা আহলুল্লাহ, আল্লাহর ক্লোজ সার্কেলের অন্তর্ভুক্ত, যারা আউলিয়াউল্লাহ, আল্লাহর বন্ধু, তারা হচ্ছে আহলুল কোরআন, যারা সবসময় কোরআনের সাথে থাকে। তথা কোরআনের সাথে কানেক্টেড থাকা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকুম আও আলাইকুম। সিয়াম রাখলে সিয়াম আমার পক্ষে শাফাত করবে, কিন্তু সিয়াম না রাখলে বিপক্ষে কোনো দলিল কোরআন হাদিসে নাই। অথবা আর যে কোনো ইবাদত কিয়ামতের মাঠে আমার পক্ষে কথা বলবে, এটা ভালো কথা, কিন্তু ওই ইবাদত যদি আমি না করি তাহলে ওই ইবাদত আমার বিপক্ষে কথা বলবে, এরকম কোনো দলিল নাই। শুধু কোরআনই একমাত্র ব্যতিক্রম, যে আমি কোরআন পড়লাম তাহলে কোরআন শাফাত করবে এই মনে করে আমি খুশি, তারপরে আর কিছু নাই কিনা। কোরআন ব্যতিক্রম। কোরআন পড়লে কোরআন যেমন শাফাত করবে আপনার পক্ষে, ঠিক তেমনি না পড়লে আপনার বিপক্ষে কথা বলবে। এটা ব্যতিক্রম এবং ভয়ঙ্কর। আমি সিয়াম রাখিনি, সিয়াম আমার বিপক্ষে কথা বলবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। কিন্তু কোরআন আমার বাড়িতে আছে, ঘরে আছে, মসজিদে আছে, শিখার সুযোগ আছে, শিখিনি, পড়িনি, কোরআন আমার বিপক্ষে কথা বলবে কিয়ামতের মাঠে। এটা খুবই ভয়ঙ্কর। পৃথিবীতে মুসলমানের সবচেয়ে
সবচেয়ে জরুরি যদি দুটো কাজ থাকে, যে মুসলমান হিসেবে আমাদের সবচেয়ে জরুরি কাজ প্রত্যেক মুসলমানের জন্য, তাহলে 1 নম্বর জরুরি কাজ হচ্ছে সালাত, টপ এমার্জেন্সি। আর 2 নম্বর জরুরি কাজ হচ্ছে কোরআন। বিনা সালাতে এবং বিনা কোরআনে মুসলমানের মৃত্যু হওয়া উচিত নয়। যে কোনো মুসলমান দুনিয়া থেকে বিদায় নিবে এমত অবস্থায় যে সে সালাত আদায়কারী নয়, এমত অবস্থায় যে সে কোরআন পড়তে পারে না এবং কোরআন পড়ার অভ্যাস নাই, এটা হওয়া উচিত না। সর্বনিম্ন এই দুটো জিনিস থাকা উচিত। পৃথিবীতে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। আল্লাহর জাত এবং সত্তার সাথে সরাসরি কানেক্টেড হচ্ছে কোরআন, কেননা কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। এই জন্য রমজান মাসে অন্য আলেমের বক্তব্য শুনবো, অন্য আলেম ওলামার লেখা বই পড়বো, এগুলোরও দরকার নেই। ইসলামী বই পড়ারও বহু সুযোগ আছে। রমজান মাসে ফোকাস রাখতে হবে, ফুল ফোকাস রাখতে হবে কোরআনের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বনী ইসরাঈলের উপর তাওরাত অবতীর্ণ করেন, তখন তাওরাতের কথা যেন তারা মানে, এই জন্য আল্লাহ রাফা'না ফাওকাহুমুত তুর, তুর পাহাড়কে তাদের মাথার উপর তুলে ধরেছিলেন যে বলো তাওরাত মেনে নেব, না হলে পাহাড় কিন্তু ছেড়ে দিলাম। তাহলে তাওরাতের ক্ষেত্রে যদি এরকম ভয়ঙ্কর হয়ে থাকে, কোরআনের ক্ষেত্রে কি হতে পারে? অন্য অতীতের উম্মতেরা তাদের নিজ রাসূল এবং নিজ রাসূলের প্রতি পাঠানো কিতাব অমান্য করার কারণে গজবের শিকার হয়েছে। কওমে লূত বন্যায় ডুবে গেছে, কওমে লূতের শহরকে উল্টিয়ে দেওয়া হয়েছে, আদ এবং সামুদ বিকট আওয়াজ ধ্বংস হয়ে গেছে। তাহলে উম্মতে মুহাম্মাদী যদি কোরআনকে অবহেলা করে, তার গজব কোথায়? উম্মতে মুহাম্মাদী কোরআনকে অবহেলা করলে তার গজব হচ্ছে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম বিকট আওয়াজ, বন্যা, ভূমিকম্প, ভূমিধস, প্রাকৃতিক দুর্যোগ দিয়ে একবারে ধ্বংস করে দিবেন, এটা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে। তাহলে আমরা কোরআন মানছি না, কোরআন পড়ছি না, এইটার গজব কোথায় দেখতে পাবেন? এটার গজব দেখতে পাবেন যে ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ এই কিতাব দিয়ে আমার উম্মতের একটা অংশকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী করে দিবেন, আর এই কিতাব দিয়ে আমার উম্মতের একটা অংশকে পৃথিবীর সবচেয়ে দুর্বল, মাজলুম করে দিবেন। এই কিতাব দিয়ে মানে যারা এই কিতাবকে সবচেয়ে দাম দিয়েছে, তাদের পায়ের নিচে রোমান এবং পারস্য এম্পায়ার ধূলিসাৎ হয়ে গেছে। এই কিতাবকে সবচেয়ে কম মূল্যায়ন করেছে, তাদের অবস্থা দেখতে চাও? রোহিঙ্গাদের অবস্থা দেখো, ফিলিস্তিনের গাজার মুসলমানদের অবস্থা দেখো, ইরাক ইরানের মুসলমানদের অবস্থা দেখো, আফগানিস্তানের মুসলমানদের অবস্থা দেখো। অন্যদেরকে তাদের উপর চাপিয়ে দেওয়া, এটা হলো উম্মতে মুহাম্মাদের গজব। উম্মতে মুহাম্মাদের গজবের ধরন হচ্ছে উম্মতে মুহাম্মাদের উপর ভিন্ন জাতিকে চাপিয়ে দেওয়া। বাগদাদের হালাকুখা চেঙ্গিস খানের অবস্থা দেখো। তাহলে উম্মতে মুহাম্মাদের অবস্থা যেমন, ওর বাড়িতে কোরআনের অবস্থা তেমন, ওর সমাজে কোরআনের অবস্থা তেমন। রোহিঙ্গাদের অবস্থা যেমন, তাদের কাছে কোরআনের অবস্থা তেমন। ফিলিস্তিনের গাজার মুসলমানদের অবস্থা যেমন, উম্মতে মুহাম্মাদের কাছে কোরআনের অবস্থা তেমন। মানে কোরআনের মূল্য আমাদের বাড়িতে ওই রকম যেমনটা আমরা দেখতে পাচ্ছি আমাদের মূল্য দুনিয়াতে। এটা একটা আরেকটার সাথে কানেক্টেড। উম্মতে মুহাম্মাদের মান, সম্মান, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি তাদের বাড়িতে, তাদের ঘরে সে কোরআনের মূল্যের সাথে সম্পৃক্ত। একদম দাড়ি পাল্লায় যেভাবে ওজন করা যায় সেভাবে কোরআন সেই লেভেলে থাকবে, উম্মতে মুহাম্মাদ সেই লেভেলে থাকবে। কোরআন আমাদের কাছে যেই পর্যায়ের অবমূল্যায়িত, আমরা পৃথিবীতে সেই পর্যায়ের অবমূল্যায়িত হব। আর বাংলাদেশের ক্ষেত্রে যদি বাংলাদেশেও এই গজবের সর্বোচ্চ স্তর কোনোদিন প্রতিষ্ঠিত হয়, যে ভিন্ন জাতিকে আল্লাহ চাপিয়ে দিলেন, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে আরো ভয়াবহ হবে। এই জন্য যে বাংলাদেশের কোনো আশ্রয়স্থল নাই। ফিলিস্তিনিরা তো পালিয়ে মিশরে যাচ্ছে, আফগানিস্তানের লোকজন পালিয়ে পাকিস্তানে আসছিল, রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আসছে। বাংলাদেশের মানুষের পালানোর কোনো জায়গা নেই। যেন পৃথিবীর সবচেয়ে বড় গণহত্যা এখানে সংঘটিত হবে যদি কোরআনের মূল্য না থাকে। সর্বশেষ কোরআনের রমজান মাসের জরুরি কাজের মধ্যে আমরা দ্বিতীয় কাজ বলেছি কোরআন। এটার সর্বশেষ পয়েন্ট বলে শেষ করি। আমরা অনেকেই মনে করি যে আমাদের বাচ্চাকে কোরআন শেখাবো,
কিন্তু আশ্চর্য হবে, তাদের প্রথম প্রজন্ম যারা কোরআন শিখেছিল তাদের গড় বয়স ছিল 40+। তথা প্রথম কোরআন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখতেছে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বয়স তো 40 পার হয়ে গেছে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তার স্ত্রী খাদিজাকে শিখাচ্ছে তখন তার স্ত্রী খাদিজার বয়স তো 50 পার হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআন শিখছে তখন 40 পার হয়ে গেছে। ওমর যখন কোরআন শিখছে তখন 40 পার হয়ে গেছে। তাহলে উম্মতে মুহাম্মাদের প্রথম প্রজন্ম যারা কোরআন শুনেছে, কোরআন মুখস্থ করেছে, কোরআন হিফজ করেছে, এরা সবাই 40 পার হওয়া প্রৌঢ়। তাহলে আপনি কেমনে এই দায় পার করবেন যে না আমার তো বয়স হয়ে গেছে, আমার ছেলে কোরআন শিখবে, আমি না? যেখানে উম্মতে মুহাম্মাদের ফার্স্ট জেনারেশন কোরআন শিখেছে, আপনার তো বেশি বয়স। তাহলে এই দায় পার হওয়ার কোনো সুযোগ নাই। অতএব কোরআন আমাদের শিখতেই হবে এবং রমাজান এবং রমাজানের বাইরে মসজিদগুলোতে কোরআন শিক্ষার আয়োজন করতে হবে। আমরা যেমন আবরামা ইলাল্লাহর মাধ্যমে সমগ্র বাংলাদেশে বক্তব্যের মাধ্যমে কোরআন শিক্ষার ব্যবস্থা করেছি, এইরকম কোরআন শিক্ষার ব্যবস্থা থাকতে হবে এবং অংশগ্রহণ করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহ আমাদের। তৃতীয় জরুরি কাজ, যাকাত, দান। আমি বলেছি যে তাজকিয়াতুন নফস, আত্মার পরিশুদ্ধির জন্য যেমন সালাতের দরকার, আত্মার পরিশুদ্ধির জন্য যেমন সিয়ামের দরকার, আত্মার পরিশুদ্ধির জন্য যাকাতের দরকার। মানুষের অন্তরে যে লোভ, লালসা, হিংসা, অহংকার, এই ধরনের যে রোগ ব্যাধিগুলো বাসা বাঁধে, এগুলো থেকে বের হওয়ার রাস্তা শুরুই হয় দান, সাদাকা এবং যাকাতের মাধ্যমে। এই জন্য অর্থনৈতিক ইবাদত ইসলামে খুবই গুরুত্বপূর্ণ। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নিশ্চিত জান্নাত, কনফার্ম জান্নাত বিক্রি হবে শুধু দুটো জিনিসের কাছে: জিহাদ করে মানুষ তার জীবন দিয়ে দিলেন অথবা টাকা দিয়ে জান্নাত কিনে নিলেন। যেমন গুলশানে বসুন্ধরা প্লট এবং ফ্ল্যাট বিক্রি হয়, এরকম আল্লাহ জান্নাতের প্লট এবং ফ্ল্যাট বিক্রি করবে। তাহলে এই ব্যবসাটা আল্লাহর সাথে। আলা আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা শতভাগ লাভজনক, যে ব্যবসা তোমাদের জাহান্নাম থেকে মুক্তি দিবে? শতভাগ লাভজনক। কেন শতভাগ লাভজনক? আমি যদি বসুন্ধরা একটা প্লট কিনে আমার টাকা আমার হাত থেকে বসুন্ধরার কাছে চলে যাবে। আর আমি যদি আজকে এখানে একটা গরু কুরবানি দিয়ে বলি যে এখানকার গরিব মিসকিনকে খাওয়াবো, তাহলে এই গরুর গোশত আল্লাহর কাছে চলে যাবে না, এই গরুর গোশত ফেরেশতারা নিয়ে যাবে না। এই গরুর গোশত আমিও খাবো, কুরবানিতে আমি যে গরুর গোশত দিচ্ছি এলাকার মানুষজন খাবে। এই মসজিদে আমি যদি নির্মাণ করি করবে, এলাকার ছেলে মেয়ে সালাত আদায় করবে। আমি যদি মাদ্রাসায় দান করি, তাহলে মাদ্রাসায় যদি শিক্ষক বেতন পাই, তাহলে এই এলাকার মাদ্রাসার, বাংলাদেশের মানুষের যারা মাদ্রাসার শিক্ষক আছে তারা বেতন পাবে। তাহলে কোনো টাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে যাচ্ছে না। সব টাকা আমি, আমার আশেপাশে, আমার সমাজ, আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, তারাই খাচ্ছে, তারাই ভোগ করতেছে, আমি নিজেও ভোগ করতেছি। এই মসজিদে আমি সালাত আদায় করছি, মাদ্রাসায় তো আমি যাচ্ছি। এই জন্য এটা শতভাগ লাভজনক। আল্লাহ আমাকে ফ্রি ফ্রি জান্নাত দিয়ে দিচ্ছে, ওই টাকাটা না নিয়ে গিয়েই আমাকে জান্নাত দিয়ে দিচ্ছে। ওই টাকাটা আমি আমার ভাইকে দিয়েছি, আমার অসহায় ভাই, আমার অসহায় বোন, তাকে দিয়েছি। অথচ সেটার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাত দেবে, যেটা আল্লাহ নিয়ে যান। এই জন্য এটা শতভাগ লাভজনক। তো যাকাত হচ্ছে ফরজ, ওসর ফরজ, আর এর বাইরে সেগুলো হচ্ছে সুন্নাত, নফল। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূলনীতি ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহর মূলনীতি হচ্ছে আপনি আল্লাহর যেই গুণে গুণান্বিত হবেন, আল্লাহ তার ওই গুণের বহিঃপ্রকাশ আপনার উপর আরো বেশি করে ঘটাবে। যেমন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন যে হ্যাঁ আল্লাহ আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। প্রশ্ন হচ্ছে আপনি কি ক্ষমাশীল? মানে ক্ষমার যে গুণ, এই গুণটা কি আপনার মধ্যে আছে? আপনি কি আপনার স্ত্রীকে ক্ষমা করেন? আপনি কি আপনার অধীনস্থ কর্মচারীকে ক্ষমা করেন? আপনার ড্রাইভারকে ক্ষমা করেন? ভাইয়ের সাথে গন্ডগোল হয়েছে, ভাইকে ক্ষমা করেছেন? তাহলে আপনার নিজের মধ্যে ক্ষমার গুণ নয়, আপনি কেমন আল্লাহর কাছে ক্ষমা চান? এবার আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন না, কিন্তু আপনি নিজের সকাল সন্ধ্যা মানুষকে ক্ষমা করেন।
আজকে ঘুমানোর আগে সব মানুষকে ক্ষমা করে দিয়ে ঘুমিয়েছেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাননি, অটোমেটিক আল্লাহ তার নিজের ক্ষমার গুণের বই আল্লাহ আকবার। এটা আল্লাহর মূলনীতি। আপনি আল্লাহর কাছে দয়া চাচ্ছেন, আপনি মানুষের উপর দয়া করেন, ইরহামু মান ফিল আরদি, আল্লাহর কাছে দয়া চাইতে হবে না। আপনি মানুষের উপর দয়া করেন, ইরহামু মান ফিল আরদ, দুনিয়াতে যারা আছে তাদের উপর তোমরা দয়া করো, অটোমেটিক আল্লাহ তোমাদের উপর দয়া করবে। এবার এই গুণের সাথে মিলান, আল্লাহর একটা গুণ হচ্ছে আল্লাহ রাজ্জাক, রিজিক দাতা। আল্লাহর একটা গুণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। তো আপনি যত বড় রিজিক দাতা হবেন, আপনি মানুষের যত বড় রিজিক দাতা হবেন, তত যত বেশি ইয়াতীম, মিসকিন, ফকির মানুষজন যত মানুষের রিজিকের দায়িত্ব নেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাজ্জাকের যে গুণ, এই গুণের দরজা আপনার উপর তত বেশি উন্মুক্ত করে দেবে। এটা একটা আরেকটার সাথে বাই ডিফল্ট কানেক্টেড। এই জন্য ধন সম্পদের ক্ষেত্রে, অর্থের ক্ষেত্রে ব্যক্তির ধনী হওয়ার রাস্তা সংকুচিত হয়ে যায় যে দুটো গুণে গুণান্বিত। এক, তার উপার্জিত অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় না করে শয়তানের রাস্তায় ব্যয় করেছে, এ গরিব হবে, ফকির, মিসকিন, এর ধন সম্পদ তার কাছে বেশি দিন টিকবে না। দুই, যে দেওয়াই জানে না মানুষকে, কৃপণ, তারও ধনী হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। তো ফরজ অংশটুকু আমরা শিখি যাকাত। যাকাত কখন ফরজ হয়, কিভাবে ফরজ হয়, এটা জানা একটু জরুরি। অনেকের উপরে যাকাত ফরজ হয়েছে কিন্তু তারা যাকাত আদায় করে না, জানেই না। অথচ সালাত এবং যাকাত দুটোকে আল্লাহ কখনো আলাদা করেন না। আশ্চর্য হবেন যে ওই যে ঘটনা যেটা দিয়ে শুরু করেছিলাম, যে ঈসা আলাইহিস সালামের মা যখন আসলেন জনগণের সামনে, ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, মানুষজন বলল, তুমি এই বাচ্চার সাথে কথা বলতে বলছো, এই কোলের বাচ্চার সাথে আমরা কিভাবে কথা বলবো? ঈসা আলাইহিস সালাম নিজে কোল থেকে বলে উঠছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলনি নাবিয়্যা, শোনো, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নবী করেছে, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা, আর আল্লাহ আমাকে আদেশ দিয়েছে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন যেন সালাত আদায় করি আর যাকাত দিই। কোন সময়ে কোন কথা বলতেছে? তবে ঈসা আলাইহিস সালাম যখন প্রথম মুখ খুললেন মায়ের কোলে, তখনও সালাত যাকাত একসাথে আছে। তখন যখন ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে প্রথম মুখ খুললেন, তখন মুখ খুলে বলছেন, ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি, আমার আল্লাহ আমাকে আদেশ দিয়েছে যেন আমি সালাত আদায় করি, যাকাত আদায় করি। তখনও ঈসা আলাইহিস সালামের মুখে সালাত এবং যাকাত একসাথে। তাহলে যাকাতকে আপনি অবহেলা করতে পারেন না। ওই সময়ে যদি ঈসা আলাইহিস সালাম বলে থাকে যে আল্লাহ আমাকে আদেশ দিয়ে সালাত এবং যাকাত, তাহলে এটা অবহেলার জিনিস না। যাকাত নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে এবং নিসাব পরিমাণ সম্পদের উপর 1 বছর অতিক্রম হলে যাকাত ফরজ হয়। দুটো শর্ত। নিসাব পরিমাণ সম্পদ স্বর্ণের হিসাবেও হিসাব করা যায়, রৌপ্যের হিসাবেও হিসাব করা যায়। ফকির মিসকিনের হক দেখলে রৌপ্যের হিসাবে হিসাব করা উচিত। 7.5 ভরি স্বর্ণ অথবা সমপরিমাণ বাজার মূল্য, 52.5 তোলা রৌপ্য অথবা সমপরিমাণ বাজার মূল্য। স্বর্ণের দাম প্রচুর বাড়ায়, এখন বলা যায় 17-18 লক্ষ টাকা সমপরিমাণ টাকার যদি কেউ মালিক হয়, অথবা স্বর্ণের যদি কেউ মালিক হয়, ব্যবসায়িক সম্পদের যদি কেউ মালিক হয়। আর রৌপ্যের হিসাবে ধরলে 78 থেকে 80,000 টাকা অথবা এই সমপরিমাণ রৌপ্য অথবা এই সমপরিমাণ ব্যবসায়িক সম্পদের যদি কেউ মালিক হয়। যাকাত যোগ্য যা সম্পদ আছে সবকে একটা আর একটার সাথে যুক্ত করতে হবে, আলাদা করে না। যাকাত যোগ্য সম্পদ তথা আপনার 5 ভরি স্বর্ণ আছে, ক্যাশ টাকা আছে 7 লাখ, বিকাশে নগদে আছে 2 লাখ, ব্যাংকে ফিক্সড ডিপোজিট আছে 1 লাখ, মানুষকে কর্জ দিয়েছেন কিন্তু পাবেন, বাকি আছে কিন্তু পাবেন, এরকম 2 লাখ, এগুলো সব ধরতে হবে, একটা বাদ যাবেন। আর যদি ব্যবসা করেন তাহলে ব্যবসায়িক কাঁচামাল এবং বিক্রিযোগ্য পণ্য। ব্যবসা থেকে কি বাদ যাবে? ব্যবসা থেকে শুধু ফিক্সড অ্যাসেট এবং অফিসের ব্যবহার্য জিনিস। যেমন ব্যবসায়িক কাজ পরিচালনার জন্য আপনার 50টা গাড়ি আছে, এটার উপর কোনো যাকাত নেই। মেশিনারি যা ক্রয় করা আছে ফিক্সড অ্যাসেট,
মেশিনারিজ যা ক্রয় করা আছে এগুলোর উপরে জাকাত নেন, কম্পিউটার কাজে লাগে অফিসে 50-100 এর কোনো জাকাত নেন। যেই জিনিসটা আপনি তৈরি করেন, যেই জিনিসটা বিক্রি করে আপনি ইনকাম করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাকিম, আলিমুল হাকিম, ওখানে জাকাত, যেখানে ইনকাম নাই সেখানে জাকাত নেই। পড়ে থাকা কোনো জমির কোনো ট্যাক্স নাই। যেই জমিতে ফসল হয় ওই জমিরই ওসর আছে, ফসলের উপরে ওসর আছে। আপনি যে জিনিস ব্যবহার করতেছেন, ইনকাম করেন না, সেখান থেকে এটার উপর কোনো জাকাত নেই। আপনার যদি কোটি টাকার বাড়ি থাকে কোনো জাকাত নাই ওর উপর, যেটা আপনি ব্যবহার করেন থাকেন। কোটি টাকার গাড়ি আছে, ব্যবহার করেন থাকেন, কোনো জাকাত নাই। মোটরসাইকেল আছে, কোনো জাকাত নাই। যা আপনি ব্যবহার করেন, ব্যবহার্য জিনিসের মধ্যে শুধু স্বর্ণ এবং রৌপ্য আলাদা। কেন? স্বর্ণ এবং রৌপ্য ইটসেলফ মুদ্রা, এই জন্য সেটা ভিন্ন। ইটসেলফ ক্যাশ মানি। পৃথিবীর অতীতকাল থেকে আজ পর্যন্ত ক্যাশ টাকা স্বর্ণ এবং রৌপ্যের সাথে কানেক্টেড, এটা কোনোদিন চেঞ্জ হবে না, কিয়ামত পর্যন্ত চেঞ্জ হবে না, যতই ডলার আসুক, যতই কাগজের টাকা আসে। তাহলে স্বর্ণ এবং রূপা বাদে বাকি যাই আমি ব্যবহার করি না কেন, আমার ব্যবসায় ফিক্সড অ্যাসেট হিসেবে থাকুক না কেন, ব্যবসার কাজে ব্যবহার করি এরকম কিছু থাকুক না কেন, এগুলো জাকাতের মধ্যে গণ্য হবে না। তাহলে আমার আছে বিকাশে, নগদে, ফিক্সড ডিপোজিটে, ব্যাংকে রাখা আছে, মানুষের কাছে পাবো এমন স্বর্ণ, রৌপ্য, ব্যবসায়িক কাঁচামাল এবং বিক্রিযোগ্য। দেখা যাচ্ছে আপনি হয়তো গার্মেন্টসের ফ্যাক্টরি আছে, উদাহরণ আর কি। তাহলে কাঁচামাল কি সুতা, তাহলে কত টাকার সুতা আপনার স্টকে আছে, ওটার আজকের বাজার মূল্য কত? আর যা কাপড় তৈরি করেছেন, এখনো সেল করে দেননি, এখনো স্টকে আছে, সেটার আজকের বাজার মূল্য। আর কত টাকা আপনার ক্যাশে, বিকাশে, নগদে আছে। কর্জ কোনটা মাইনাস হবে, লোন কোনটা মাইনাস হবে? যেটা ব্যক্তিগত পারিবারিক প্রয়োজনে নেওয়া হয়েছে এবং খরচ করে শেষ হয়ে গেছে, এটা জাকাতের হিসাব থেকে বাদ যাবে। কিন্তু যেটা ব্যবসায়িক প্রয়োজনে নেওয়া হয়েছে এবং ব্যবসার মধ্যে ইনভেস্ট হিসেবে আছে, এই লোন বাদ যাবে না। এই লোন বাদ গেলে বাংলাদেশের আর কোনো ব্যবসায়ীকে জাকাত দেওয়া লাগবে না, পৃথিবীর কোনো ব্যবসায়ীকে জাকাত দেওয়া লাগবে না। এই লোন শেষ হয়নি, এই লোন আপনার ব্যবসার মধ্যে। এই জন্য আধুনিক যুগের সকল ফুকাহায়ে কেরাম একমত যে যেই লোন নিয়ে ব্যবসা করা হয়েছে, জাকাত বের করার সময় ওই লোন মাইনাস হবে না। লোন নিয়েছি 1 লক্ষ টাকা, মেয়ের ছেলের অপারেশনের জন্য, বিয়ের জন্য খরচ করে শেষ হয়ে গেছে, আর নামে আর এইটা জাকাতের হিসাবের সময় মাইনাস করা যাবে। এবং জাকাতের হিসাবের সময় মাইনাস করার ক্ষেত্রে যদি কিস্তি হিসেবে পরিশোধিত লোন হয়, তাহলে আগামী 1 বছরের মাইনাস করে হিসাব করতে হবে, যে আগামী 1 বছরে কত পরিশোধ যোগ্য আমার লোন আছে, সেটা মাইনাস করে হিসাব করতে হবে। এইভাবে আমাদের জাকাতের হিসাব করতে হবে। এবং যখনই আপনার সম্পদ নিসাব পরিমাণে পৌঁছে যাবে, তখন দ্বিতীয় শর্ত হচ্ছে এর উপর 1 বছর অতিক্রম হলো কিনা। 1 বছর অতিক্রম, এটার ধরনটা কি? ধরেন আজকের তারিখে রমজান কিন্তু এর সাথে কানেক্টেড নয়, প্রথম পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, ওটি খাতায় লিখে রাখতে হবে যে আমি আজকে এত টাকার মালিক হলাম। ঠিক ওই তারিখে 1 বছর পর আপনি আবার দেখবেন আপনি কত টাকার মালিক আছেন। আপনার সয় সম্পত্তি, স্বর্ণ, রৌপ্য, বিকাশ, নগদ, ব্যাংক ব্যালেন্স সব মিলে, ব্যবসায়িক পণ্য সব মিলে ইন টোটাল আপনি এখন কত টাকার মালিক। যদি ঠিক 1 বছর পর আপনি আবারও নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকেন, তাহলে জাকাত ফরজ হয়ে গেছে। মধ্যে নিসাব কমলেও কোনো যায় আসে না। তথা প্রথম আজকের তারিখে আমরা বললাম যে আমার ব্যবসায়িক পণ্য, সম্পদ, বিকাশ, ক্যাশ, নগদ, ব্যাংক ব্যালেন্স, স্বর্ণ সব মিলে আমি 20 লাখ টাকার মালিক। আজ থেকে 3 মাস পর আমি 5 লাখ টাকার মালিক হয়ে গেছি, এটাতে কোনো সমস্যা নেই, এটা আমার ধরার বিষয় না। ঠিক 1 বছর পর আবার এই দিনে আপনি দেখবেন যে আপনি এই সমপরিমাণ বা তার চেয়ে বেশি আছেন কিনা। এই সমপরিমাণ বা তার চেয়ে বেশি থাকলেই আপনার উপর জাকাত ফরজ হয়ে গেছে। জাকাত ফরজ হওয়ার পর তখন অনেকে প্রশ্ন করে যে ভাই আমার এই টাকাটা তো আজকে ঢুকলো, এর উপর তো 1 বছর পার হয় না, এটা কি জাকাত দিব? সব সম্পদের উপর 1 বছর পার হওয়া জরুরি না, শুধু নিসাব পরিমাণ সম্পদের উপর 1 বছর পার হয়, মিনিমাম, সর্বনিম্ন। এবার যেদিন জাকাত বের করতেছেন ওই দিন 1 সেকেন্ড আগে যদি আপনার কাছে টাকা আসে, ওটারও জাকাত দিতে হবে। যে আপনার হয়তো ভাড়ায় অটো চলে, ভাড়ায় সিএনজি চলে, বাড়ি ভাড়া দেওয়া আছে, জাকাত বের করার 1 সেকেন্ড আগে টাকাটা ঢুকেছে, ওইটারও জাকাত দিতে হবে। তাহলে সকল সম্পদের উপর 1 বছর অতিক্রম করা জরুরি নয়। জাকাত যদি আমরা না দিই, সেক্ষেত্রে শাস্তি কি?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم যারা ধন সম্পদ জমা করে রাখে এবং তার যাকাত দেয় না তাদেরকে সুসংবাদ দাও কঠিন শাস্তির আবার এটা আল্লাহর তাচ্ছিল্য, আল্লাহর মজাক, এবং আল্লাহ এই মজাক আয়াতের শেষ পর্যন্ত করবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। যাকাত আদায় হয়নি এরকম সম্পদের ধরনের উপর ভিত্তি করে শাস্তির ভিন্নতা আছে। যাকাত আদায় করেনি এরকম সম্পদ যদি স্বর্ণ আর রৌপ্য হয় তাহলে আল্লাহ বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এই স্বর্ণ আর রৌপ্যকে জাহান্নামের আগুনে ছ্যাঁক দেওয়া হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, আর ওই জ্বলন্ত স্বর্ণ এবং রৌপ্য তার পিঠে এবং তার পার্শ্বদেশে ছ্যাঁক দেওয়া হবে, ওখানে গরম করে নিয়ে এসে এখানে ছ্যাঁক দেওয়া হবে এবং বলা হবে ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এর স্বাদটা কেমন, কত সুস্বাদু, কত মজা, কত আনন্দ। যুকু উর্দুতে বলা জায়কা, ইস খানে কা বহুত আচ্ছা জায়গা, এই খাবার। তাহলে যে কোনো খাবারের ক্ষেত্রে আমরা বলি যে এটা কত স্বাদ, কি স্বাদ, কত সুন্দর স্বাদ। আল্লাহ বলতেছেন যে আমি যে তোমাকে এই স্বর্ণ এবং রৌপ্য দিয়ে ছ্যাঁক দিচ্ছি এটা কত স্বাদের, দেখো তো কত সুস্বাদু। তাহলে এর আগে একবার ঠাট্টা করলেন যে তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি কঠিন শাস্তির, আর এখন একবার ঠাট্টা করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে যে এটা কত সুস্বাদু তোমরা দেখো। আর এই যাকাত আদায় হয়নি এরকম সম্পদ যদি টাকা পয়সা হয়, ব্যবসায়িক সম্পদ হয়, তাহলে সেটা আকার ধারণ করবে সাপের, বিষাক্ত সাপের। তাহলে এক নাম্বার বলেছি যাকাত আদায় হয়নি এরকম সম্পদ যদি স্বর্ণরৌপ্য হয় তাহলে জাহান্নামের আগুনে পুড়িয়ে ছাড় দেওয়া হবে। যাকাত আদায় হয়নি এরকম সম্পদ যদি টাকা পয়সা ব্যবসায়িক সম্পদ হয় তাহলে সাপের আকৃতিতে তার গলা পিছিয়ে ধরবে এবং তাকে ছবল দিবে আর বলবে আনা মালুক আনা কানজুক, আমি তোমার। আর যাকাত আদায় হয়নি এরকম সম্পদ যদি গরু, ছাগল, মহিষ, ভেড়া হয়, পশু হয়, তাহলে তাদের বিশাল বিশাল শিং দেওয়া হবে, বিশাল খুর দেওয়া হবে। এই খুর এবং শিং দিয়ে তার মালিককে পিষতে থাকবে আর বলতে থাকবে আমি তোমার সেই সম্পদ যার যাকাত আদায় করা হয়নি। তবে সম্পদের ভিন্নতা অনুযায়ী শাস্তির ভিন্নতা হবে। এই জন্য শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বহু বক্তব্যে বলেছে যে আপনার বাড়িতে গোখরা সাপ আছে, বিষাক্ত সাপ আছে আপনার বিছানার নিচে, এইটা আপনার কাছে যতটা ভীতিকর আপনি এক সেকেন্ড শুয়ে থাকতে পারবেন না। যদি আপনি বুঝতে পারেন যে আপনার চাদরের নিচে বিষাক্ত সাপ আছে, আপনার চোখের নিচে বিষাক্ত সাপ আছে, এটা যতটা ভীতিকর, এর চেয়ে বেশি ভীতিকর যে আপনার কাছে যাকাতের সম্পদ আছে বের করা হয়নি, যাকাত আদায় করা হয়, এর চেয়ে বেশি ভীতিকর। এই জন্য যাকাত বের করতেই হবে। যাকাত বের করলে, দান করলে পবিত্র হয়, পরিষ্কার হয়। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা। যারা আল্লাহর রাস্তায় যাকাত দেয়, ওসর দেয়, ফিতরা দেয়, দান করে, তাদের উদাহরণ কেন এটা শতভাগ লাভজনক। তার দ্বিতীয় আর একটা উদাহরণ, একটা উদাহরণ তো আগে দিয়েছি শতভাগ লাভজনক হওয়ার। দ্বিতীয় উদাহরণ হচ্ছে তোমরা কল্পনা করো যে তোমরা একটা ধানের বীজ মাটিতে রোপণ করলা, এই ধানের বীজ থেকে 7টা গাছ বের হলো, 7টা শীষ তৈরি হলো, এর প্রত্যেকটা শীষে 100টা করে ধানের দানা ধরেছে, ধানের দানা ধরেছে। তাহলে একটা দানা থেকে যদি 7টা শীষ বের হয়, প্রতিটা শীষে যদি 100টা করে নতুন করে ধানের দানা ধরে, তাহলে একটা ধানের দানা থেকে 700 ধানের দানা আল্লাহ দিচ্ছেন। যে তোমাদের একজন কৃষকের জমিনে এরকম বীজ রোপণ করার মাধ্যমে, একটা বীজ রোপণ করার মাধ্যমে 700 বা ততোধিক ধান পাওয়া, যেমন কেউ যদি আল্লাহর রাস্তায় একটা পয়সা ব্যয় করে তাহলে আল্লাহ নিজ দায়িত্ব এটাকে এইভাবে বাড়াতে থাকেন। আল্লাহ এটা কোনো ব্যাংকের পার্সেন্টেজের সাথে মিলবে না। আপনার ব্যাংকে টাকা জমা দিলে কত পার্সেন্ট দিবে? 10%, 15%, 12%।
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের কাছে এটা জমা করে নিচ্ছেন, এটা আপনি আল্লাহর কাছে জমা রাখছেন, আল্লাহর ব্যাংকে কিয়ামতের ব্যাংকে জমা রাখছেন, এটা আল্লাহর নিজ দায়িত্ব বাড়াতেই থাকবে। আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, আর আল্লাহ চাইলে আরো বেশি বাড়াতে পারেন। এটা তো সর্বনিম্ন একটা উদাহরণ, আল্লাহ চাইলে এর চেয়ে বেশি বাড়াতে পারেন। হয়তো আপনি 1 টাকা দান করেছেন, কিয়ামতের মাঠে উঠে দেখতেছেন আপনি 7,000 কোটি টাকার মালিক। তো কি করে আমার 7,000 কোটি টাকা হলো? আমি তো দান করেছিলাম 1 টাকা, আজকে 7,000 কোটি টাকা কেন না? আল্লাহ চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই বাড়াতে থাকেন। আল্লাহ নিজে বলছেন যে আমার কাছে যেটা জমা দেওয়া হচ্ছে এটা আমি যত্ন করি এবং এটা আমি বাড়াতে থাকি। তাহলে কিয়ামতের মাঠে আপনি যত ধনী অবস্থায় উঠবেন তত পাওয়ারফুল। দুনিয়াতে যেমন টাকা পয়সার মালিক হলে মানুষের কাছে পাওয়ার এবং ক্ষমতা থাকে, কিয়ামতের মাঠে যে যত ধনী সে তত পাওয়ারফুল। কেননা তখন যত বিপদ আপদ আসবে সব এই টাকা পয়সার উপর পার করতে পারবে। কেউ আসলে আল্লাহ আমার গীবত করেছে, কেউ আসলে আল্লাহ আমার হক দেয়নি, কেউ আসলে আল্লাহ এটা বাকি আছে, কোন ইবাদতে কমতি আছে, কোথায় গুনাহ হয়েছে, সবগুলোর কাফারা আদায় হবে টাকার উপর দিয়ে। এই জন্য মুসলমানদের বসে থাকার সুযোগ নেই। মুসলমানদের পেশা হচ্ছে ব্যবসা। মানে জাতিগত ভাবে যদি মুসলমানদের কোনো পেশা থেকে থাকে তাহলে সেটা ব্যবসা। আল্লাহ নিজে ব্যবসায়ী, আল্লাহ নবীর সাহাবীরা ব্যবসায়ী। এই জন্য অর্থের গুরুত্ব ইসলামে প্রচুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন দেখলেন সব টাকা পয়সা ইহুদিদের হাতে। তাহলে আমি নাম কাস্তে প্রধানমন্ত্রী হতে লাভ নাই, টাকার মালিক যদি ইহুদি হয়, দেশ চালাতে পারবো না। তখন আল্লাহ নবী বললেন যে আনসারীরা তোমরা তো কৃষক, তোমরা ব্যবসা বুঝো না, কিন্তু আমার সাথে যারা মুহাজির আসছে সবাই ব্যবসায়ী, তো তোমরা তোমাদের টাকা এদেরকে দাও, এরা ব্যবসা করবে। ব্যবসার প্রতি আল্লাহ নবী উদ্বুদ্ধ করলেন এবং আল্লাহ নবীর জীবদ্দশাতেই জুবাইর ইবনুল আওয়াম, আব্দুর রহমান বিন আউফ, ওসমান ইবনে আফফান এরা কোটিপতি, মাল্টি বিলিয়নার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে, এবং কাজেও লাগলো তাদের ধন সম্পদ। মসজিদে নববীর সামনে যে কুয়া, সেই কুয়ার মালিক ইহুদি। তাহলে আপনাকে ইহুদির কাছে পারমিশন নিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার উম্মত, আমার সাহাবীরা তোমার কুয়ায় ওযু করতে চায়, অনুমতি দাও। তাহলে এটাই তো মত হয়, এটাই তো পরাধীনতা। এই স্বাধীনতার রাস্তা কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কে আছে এমন যে জান্নাতে একটা ঝর্ণার বিনিময়ে এই কুয়া কিনে দিবে? ওসমান বিন আফফান বললেন আমি আছি, আমি জান্নাতে একটা ঝর্ণার বিনিময়ে এটা কিনে দেব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গরিব সাহাবী এসে বলে, আল্লাহর নবী আমার পাশে একজনের বাগান আছে, তার খেজুর গাছ আমার বাড়ির উপর হেলে আছে, তো সংক্ষেপে বলছে সময় কম, তা আমার বাচ্চারা তার ওখান থেকে খেজুর পারে, সে বকাবকি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ধনী ব্যক্তিকে ডাক দিয়ে বললেন তুমি এই খেজুর গাছটা গরিবকে দিয়ে দাও, জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়। সে বলল আমি দিব না। ব্যক্তিগত মালিকের উপর নবী হস্তক্ষেপ করতে পারে না। এই জন্য ইসলামে ব্যক্তিগত মালিকানার স্বীকৃতি আছে, সমাজতন্ত্রে ব্যক্তিগত মালিকানার স্বীকৃতি নাই, কিন্তু পুঁজিবাদের মতো আনলিমিটেড স্বাধীনতা নাই, কিন্তু ব্যক্তিগত মালিকানা। সাহাবীর কানে গেছে, তার নাম আবু দাহদা, তার আবার বিশাল খেজুর বাগান ছিল। সে ওই খেজুর গাছের মালিককে গিয়ে বলছে যে তুমি এই খেজুর গাছটা আমার কাছে বিক্রি করো, বিশাল খেজুর বাগানের বিনিময়ে। ওই ব্যক্তি তো আশ্চর্য যে বিশাল খেজুরের বাগান যদি পাই, ঠিক আছে দিয়ে দিলাম, তোমার বিশাল খেজুরের বাগান আমার, আর এই খেজুরের গাছ তোমার। এবার ওই সাহাবী এসে আবু দাহদা এসে আল্লাহ নবীকে বলছে, আল্লাহ নবী আপনি কি বলেছেন যে এই একটা খেজুরের গাছ যদি আমি ওই গরিব সাহাবীকে দিয়ে দিই তাহলে জান্নাতে একটা খেজুরের গাছ হবে? হ্যাঁ আমি যে কথা বলেছি। বলে তাহলে এই যে এই খেজুরের গাছটা আমি তার কাছ থেকে একটা খেজুরের বাগানের বিনিময়ে কিনেছি, আর আপনাকে সাক্ষী রেখে এই খেজুর গাছটা গরিব মানুষকে দিয়ে দিলাম। বলে ব্যবসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বিজনেস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বাড়াতেই থাকবে। এই জন্য অর্থনৈতিক ইবাদতের গুরুত্ব আছে, অর্থনীতির গুরুত্ব আছে। বদরের যুদ্ধ কিন্তু এমনি সংঘটিত হয়নি। আপনি দেখবেন যদি মক্কা এবং মদিনায় যান, মদিনা থেকে 200, 250, 300 কিলোমিটার দূরে সমুদ্রের দিকে বদরের যুদ্ধ হয়েছে। কেননা ওই সমুদ্রের রাস্তা দিয়ে তাদেরকে সিরিয়াতে ব্যবসা করতে যেতে হয়। এটা যদি মক্কা হয়, এটা যদি মদিনা হয়, তাহলে এটা শাম, সিরিয়া। তাহলে মক্কার মানুষকে এই সমুদ্রের ধার দিয়ে, যদি মদিনা পাওয়ারফুল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এরিয়ার মালিক হয়, তাহলে তো ব্যবসা বন্ধ হয়ে যাবে। ব্যবসায়িক কাফেলার যাতায়াত বন্ধ হওয়ার কারণেই যখন আবু সুফিয়ান এখানে আটকা পড়েছে, তখন সে সাহায্য চেয়ে পাঠিয়েছে মক্কাতে আবু জাহালের কাছে, তখন বদরের যুদ্ধ হয়েছে। কিন্তু আজকের মুসলমানেরা অলস, অসচেতন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত অনুসন্ধান করে না, ব্যবসা করে না, সবাই শুধু চাকরির কথাই চিন্তা করে, চাকরি করবে। কিন্তু আপনি যদি মনে করেন সারা বাংলাদেশের সব মানুষ ব্যবসায়ী হয়, তবুও বাংলাদেশ চলবে, তখন বাংলাদেশে অন্যরা এসে চাকরি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর নিজামই এরকম। কিন্তু মুসলমানদের জাতিগত যদি কোনো পেশা থেকে থাকে সেটা ব্যবসা, এবং যতদূর পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়েছে ব্যবসার মাধ্যমে গেছে। ব্যবসা করতে হবে, আল্লাহ রাস্তায় দান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকে জুমার খুতবার সারমর্ম, রমজান মাসে জরুরি যে করলেই নয় সেই কাজগুলো কি? 1 নম্বর জরুরি কাজ গুনাহ মুক্ত রমজান পার করা। 2 নম্বর জরুরি কাজ কিছু না করতে পারলে 5 ওয়াক্ত সালাত আদায় করা। রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি। ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে কি পরিমাণ দরদ থাকলে তিনি তার পরবর্তী প্রজন্মের জন্য আল্লাহর কাছে দুটোই দোয়া করেছেন, যে আল্লাহ আমার পরবর্তী প্রজন্ম যেন বেনামাজি না হয়, আমার পরবর্তী প্রজন্ম যেন সালাত আদায়কারী হয়, আর আমার পরবর্তী প্রজন্ম যেন মূর্তি পূজক না হয়। এটা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে যাচ্ছে তার পরবর্তী প্রজন্মের জন্য, যে আল্লাহ আমার পরবর্তী উত্তরসূরিরা যেন সালাত আদায়কারী থাকে। রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আমি যেন সালাত আদায়কারী হই, ওয়া মিন যুররিয়্যাতি, আমার পরবর্তী প্রজন্ম যেন সালাত আদায়কারী হয়, আর আমার পরবর্তী প্রজন্ম যেন মূর্তি পূজক না হয়। তাহলে 1 নম্বর জরুরি কাজ গুনাহ মুক্ত থাকা, 2 নম্বর জরুরি কাজ 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায়ের চেষ্টা করা, আর জামাতের আদায় সম্ভব না হলে 5 ওয়াক্ত সালাত যেন অন্তত পক্ষে মিস না হয়। তারাবির সালাত অবশ্যই আদায় করতে হবে, রাতের সালাত আদায় করতে হবে, কিন্তু যদি আপনি ফরজ আদায় না করেন ওইটার কোনো গুরুত্ব নেই, এটা ধর্তব্য হবে না। সালাত না থাকলে আপনার সিয়ামও ধর্তব্য হবে না, সালাত না থাকলে আপনার তারাবি ধর্তব্য হবে না। 3 নম্বর জরুরি কাজ কোরআন, কোরআন শিখা, কোরআন শিখানো, কোরআন পড়া, বুঝার চেষ্টা করা। 4 নম্বর জরুরি কাজ রমজান মাস হককে আদায় করার তৌফিক দান করুক আল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم انصر المؤمنين المسلمين المظلومين المجاهدين في فلسطين. اللهم انصر المؤمنين المسلمين المظلومين المجاهدين في فلسطين. اللهم انصر المؤمنين المسلمين المظلومين المجاهدين في فلسطين. اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين. اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين. اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين. اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين. اللهم ارحم موتانا وموتى جميع المسلمين. اللهم وفق ولاة امرنا لما تحب وترضى. اللهم وفق ولاة امرنا لما تحب